আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন। তো বন্ধুরা, আমরা গত পর্বে এই কাজটি করেছি, আজকে আবার শুরু করি। তো আমরা কন্ট্রোল ওয়াই, তো আমাদের এইটুকু লক্ষ্য করি। তো আমাদের এখানে পেডিংটা একটু ছিল কম মনে হচ্ছে। তো আমরা এখানে ম্যাপে দেখি আসলে এখানে কত দেয়া আছে। পেডিংটা যদি দেই, ক্লিয়ার করি, 15 দেখা যাচ্ছে। তো আমরা 15 দিয়ে দেখি। আমাদের এটা আসলে পেডিং দেয়া ছিল 10, পেডিং উপরে 20 এবং 10 দেয়। এখানে যদি 15 দেই, এবং আমরা অবশ্যই এটা লক্ষ্য রাখবো, পেডিং দিলে ওই অনুযায়ী আমাদের ওয়াইড কমাতে হবে। তো 5 করে 10, এপাশে 5 এপাশে 5 বৃদ্ধি পেলো, 10 বৃদ্ধি পেলো। তো 10 আমাদের কমাতে হবে। তো আমরা এখান থেকে 35 করে দিই, 5 কমাই দিই, এখানে 5 কমাই দিই। তো এখন দেখি, ওকে হয়ে গেছে। তো আমাদের এইটাতে ইমেজটা 100% দিয়ে দেখি, ওয়াইড 100% কপি করে দিই। আসলে আমাদের 100% দেওয়া লাগবে না, তবু আমরা দিই আপাতত বোঝার জন্য। তো এটা একটু বেশি ডাইন দিকে চলে গেছে। তো আমরা একটু এটাকে চাপাই দেই। তো এটার জন্য আমাদের যে কন্টেন্ট লেফট আছে, এটাতে পেডিং রাইট দিই, পেডিং পেডিং রাইট দেই। তো পেডিং রাইট আমরা এখানে দেখে নেই কত দেওয়া যায়। পেডিং রাইট আপাতত 10 দেই। 10 দিলে এখান থেকে আমাদেরকে 10 কমাতে হবে। তো আমরা এখানে 20 দিলাম। ওকে দেখি, ওকে আমাদের আর একটু কমাতে হবে যেহেতু একটু বেশি হয়ে গেছে। 15, তো 15 যদি দেই, অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আমরা পেডিং যে অনুযায়ী দেবো সেই অনুযায়ী ওয়াইড আমাদেরকে কমাতে হবে, তাছাড়া সমস্যা দেখা দেবে। তো আমাদের এখানে দেই 15, এখানে 20 দেই পেডিং। ওকে মোটামুটি হয়ে গেছে। তো আমরা এখন পোস্টটার কাজ শুরু করি। আমাদের নিচে যে পোস্টটি দেখতে পাচ্ছি এইটার কাজ শুরু করি আমরা। তো আমরা এখানে পোস্টের জন্য একটা ডিভ নেই, এইখানে এটার নিচে হবে ডিভ ক্লাস পিও পোস্ট। এইটাতে যেহেতু আমাদের দুইটা আছে, আমাদের সেজন্য দুইটা ভাগ করে নেই। ডিভ ক্লাস ইমেজ, ইমেজ অ্যান্ড আর একটা পোস্ট কন্টেন্ট নামে দুই ভাগে ভাগ করে নেই। ডিভ ক্লাস ক্লাস পোস্ট কন্টেন্ট। তো এটাতে আমাদের ইমেজটা নিয়ে নিই আমরা, যে ইমেজটাকে না img src ইমেজ, ওটা ছিল প্রোডাক্ট। দেখি আমাদের কি নামে সেভ করা আছে। আমরা একটা, এইটা আমাদের যেমন পোস্ট থাম্বল, পি ও পোস্ট থাম্বল নামে দেয়া আছে। দেখি আসলো কিনা। ওকে এসেছে। এবং আমরা আমাদের টেক্সটগুলো লিখি এখানে। এখানে আমাদের টেক্সটগুলো আমরা কপি করে দিতে পারি এখান থেকে সিলেক্ট করে। তো আমাদের এই ইমেজটা কেটে নেওয়া হয়নি, আসলে আমরা এটা কেটে নেই। এটার মাঝেই আছে আমাদের ইমেজটা। ওকে দেখি আমরা কোথায়। ওকে এইটা ইমেজ। তো এটা আমরা কেটে নেই, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল এন নিউ নেই। ওকে কন্ট্রোল ভি, কন্ট্রোল শিফট, কন্ট্রোলটা শিফট এস, সেভ ফর ওয়েব, সেভ। এটার নাম দিই আমরা অ্যাডমিন নামে দিই, এডি অ্যাডমিন ডট পিএনজি। এবং আমাদের আরেকটি ইমেজ কেটে নেওয়া লাগবে, সেটা হচ্ছে আমাদের এই কমেন্টের জন্য যে ইমেজটি আছে এইটা কেটে নেই। এইটাতে ক্লিক করি, আমাদের পোস্ট 1 এখানে কমেন্টের জন্য আছে। ওকে ওকে এইটা তো আমরা অল্টার চেপে ধরে ক্লিক করি, এটা আমরা কপি করে নেই, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল ভি,
সেভ ফর ওয়েব সেভ দেই। এটার নাম আমরা কমেন্ট দেই, COMMENT কমেন্ট। কমেন্ট ওকে। তো আমরা এখন এই টেক্সটগুলো কপি করে নিই। টেক্সটগুলো আমরা কপি করে নিতে পারি, যা আমরা চাইলে লিখতে পারি। তো এখানে আছে যেহেতু আমরা কপি করে নিই। তো আমাদের এইটা হচ্ছে, তো এইটা আমরা এখানে একটু লক্ষ্য করি। তো আমাদের এই বিষয়টা যেটা আছে এখানে আমাদের উপরে উপরে এটা হচ্ছে অ্যাডমিন সেক্টরের জন্য। এখানে অ্যাডমিন দেয়া আছে এবং পোস্ট ডেট দেয়া আছে এবং কমেন্ট দেয়া আছে। সো এইটা উপরে আছে এবং এটাকে দুই ভাগে ভাগ করা আছে। আমরা চাইলে এইটা একটা টেবিল নিয়ে টেবিলে দুইটা ডাটাই দিতে পারি। তো টেবিল নিয়ে ব্যাপারটা আসলে ভালো হবে না, আমরা যদি ডিভ দিয়ে করতে পারি, সিএসএস দিয়ে করতে পারি, ওইটা ভালো হবে। তো আমরা এটার জন্য একটা ডিভ নিই, এটার নাম যে কোনো আমরা নাম দিতে পারি, ডিভ ক্লাস অ্যাডমিনেই দিলাম, ডিভ ক্লাস অ্যাডমিন 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 লেফট দেই, লেফট, এবং আর একটা ক্লাস নেই, ডিভ ক্লাস কমেন্ট দিয়েছি, ওটা মানে কমেন্ট। ওকে, এখানে আমাদের অ্যাডমিন ইমেজটা আছে IMG SRC, আমাদের ইমেজ হলো অ্যাডমিন নামে সেভ দেওয়া আছে, ADMIN অ্যাডমিন, এবং আমাদের টেক্সট দেয়া আছে কিছু টেক্সট, এবং আমাদের কমেন্ট যেটা দেয়া আছে কমেন্টে এখানে একটা ইমেজ আছে, ইমেজটা অ্যাড করে দেই, IMG SRC ইমেজ কমেন্ট, এবং আমরা টেক্সটটা কপি করে নেই, আমাদের ফটোশপে যাই। ওকে, আমরা এটা টেক্সটটা কপি করে নেই, 10 কমেন্ট কপি। ওকে, দেখি আমরা এখন আমাদের এটা কীরকম আসতেছে। তো আসতেছে, কিন্তু এটা নিচে চলে যাচ্ছে কারণ আমরা এখানে এটার জন্য ভাগ করে নিই। তো আমরা এই কাজটুকু আগে করে নিই। তো আমাদের যেহেতু পোস্ট আমরা একটা ডিআইভি নিছি এবং সেইটাকে আমরা দুই ভাগে ভাগ করে নেই, একটা ইমেজ এবং একটা পোস্ট কন্টেন্ট। তো আমরা এটার জন্য কাজ শুরু করে দেই, সেভ দেই, ডট পোস্ট pst পোস্ট হোয়াইট না দিই, আমরা এটাকে রাখলাম। তারপর আমাদের লাগবে ইমেজ, তারপর আমাদের লাগবে আমাদের যেটা ব্যবহার করছিলাম অ্যাডমিন অ্যাডমিন। ওকে, আমরা এগুলোতে সিএসএস ব্যবহার করি। আমরা ফটোশপে মাপটা দেখে নিই ইমেজের জন্য আমার কতটুকু জায়গা লাগবে। এখান থেকে ওকে, মোটামুটি 200 নেওয়া লাগবে আমাদের। তো তো আমাদের এখানে এই যখন আমরা এগুলো ভাগ করব, দুই ভাগে ভাগ করব, তখন অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের কতটুক জায়গা আছে এবং কতটুক ভাগ করব। ভাগ করার সময় এই যে পিক্সেলগুলো অবশ্যই সূক্ষ্মভাবে দিতে হবে, নতুবা সমস্যা করবে। এবং যখন আমরা প্যাডিং ব্যবহার করব, প্যাডিংয়ের সঙ্গে আমাদের যে হোয়াইট হাইটের যে ইফেক্ট পড়ে, সেইটা প্যাডিং বাড়ালে হোয়াইট হাইট কমাতে হবে এবং প্যাডিং কমালে হোয়াইট হাইট বৃদ্ধি করে দেবো। এই বিষয়গুলো অনেক লক্ষ্য রাখতে হবে। তো আমাদের এখানে যেহেতু ভাগ করি, পোস্ট আমাদের বাই ডিফল্ট হোয়াইট, এইটার মধ্যে কন্টেন্ট লেফটের মধ্যেই। তো এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। তো ইমেজের জন্য আমরা দেখলাম হোয়াইট 200 লাগে, হোয়াইট দিলাম 200 পিক্সেল, ওয়াইড 200 পিক্সেল এবং হাইট অটোই থাকলো। তো আমরা ফ্লোট দেই, ফ্লোট লেফট দেই, লেফট। ওকে, আমরা এখানে রিলোড দেই। তো এটা হয়ে গেছে, তো আমাদের লেফটে চলে আসতেছে। তো আমরা ইমেজটাতে দেখি আমাদের এখানে ইমেজ একটা বর্ডার দেয়া আছে। তো আমরা বর্ডারটা মেপে নেই, কত পিক্সেল বর্ডার দেয়া আছে এটাতে মেপে নেই।
10 পিক্সেলের মতো দেয়া আছে এবং কালারটা দেখে নেই। কালার এফ এফ বর্ডারের কালার এটা সি সি এটা কালার সমস্যা হচ্ছে ওখানে। আমাদের ইমেজ দেই ডট ইমেজ, এটা আমাদের ক্লাস নেম। তারপর আমাদের সিলেক্টেড ট্যাগ আইএমজিতে আমরা এটাতে দেব বর্ডার। বর্ডার আমরা যদি দেই দিলাম হলো 10 পিক্সেল সলিড এবং কালার দিলাম সি সি। আমাদের ইমেজ হয়ে গেছে, তো আমাদের কালারটা অনেকটা উজ্জ্বল হয়ে যাচ্ছে, তো আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই। F3 আমাদের ওয়েব ভিউ নেওয়ার জন্য আসতেছিল না তখন। হয়ে গেছে। তো আমরা একটু লক্ষ্য করি আমাদের পিএইচডিতে ইমেজের নিচে অনেকটাই জায়গায় আমাদের পেডিং দেওয়া আছে, তো কিন্তু আমরা এখানে পেডিং দেখতেছি না। তো আমরা ইমেজে এখানে পেডিংটা দিয়ে দিই। তো এই ইমেজটাতে আমাদের যে স্লাইডার যে ইমেজ আছে এখানে একটা আমরা ক্লাস ব্যবহার করি, ক্লাস স্লাইড এসএলআই স্লাইড স্লাইড। ওকে, আমরা এটাতে একটা পেডিং দিয়ে দিই আমাদের কন্টেন্ট লেফটে। এটা তো আমরা কন্টেন্ট রাইটটা যেহেতু আমরা পরবর্তীতে কাজ করতেছি এটা নিচে দেই, এইগুলো কন্টেন্ট লেফট। এখানে আমরা স্লাইড ব্যবহার করি, এটাতে পেডিং বটম দেই আমরা 20 পিক্সেল। ওকে, বটমে পেডিং হয়ে গেছে। তো আমরা এইটাকে এখন এইটার জন্য কাজ করব, আমাদের ইমেজের কাজ হয়ে গেছে, তো আমরা এইটাকে দুই ভাগে ভাগ করে নিই। এটাতে আমাদের কন্টেন্ট আছে, যেটা আমাদের পোস্ট এবং পোস্ট কন্টেন্ট ক্লাসটা লেখা হয়নি, পোস্ট কন্টেন্ট হবে এটা, আসলে পোস্ট না, সম্পূর্ণ ক্লাসটা পোস্টের মাঝে ইমেজের মাঝে পোস্ট কন্টেন্ট। ওকে, ডট পোস্ট কন্টেন্ট যেহেতু আমাদের পোস্ট ইমেজ আগে পোস্ট কন্টেন্ট পরে, তো আমরা একটু চেঞ্জ করে দিই পোস্ট কন্টেন্ট এইটাকে আমরা ওয়াইড দেই। তাহলে আমাদের যখন আমরা যেহেতু আমরা এখানে 200 ওয়াইড ব্যবহার করছি এবং আমাদের টোটাল ওয়াইড ছিল লেফটের জন্য 615 থেকে 200 গেলে 415 ওয়াইড অটো দিতে পারি, আমরা অটো দেই। পেডিং লেফট দেই 15 পিক্সেল। ওয়াইড অটো দিলে আমাদের সমস্যা হবে না। আমরা এখানে ফ্লোট ব্যবহার করি, ফ্লোট রাইট দেই, ফ্লোট লেফটে দেই, লেফটে দিলে সমস্যা হবে না। আমরা লেফট দিয়ে দেখি। ওকে, আমাদের পেডিং কাজ করতেছে, তো আমাদের একটু মনে হয় বেশি জায়গা লাগবে, তো আমরা এখানে মাপটা দেখে নিতে পারি আমাদের কতটুক পেডিং দিতে হবে। রুলার এখান থেকে মোটামুটি এইরকম, মোটামুটি 15 নিলেই হবে। তো আমরা নেই পেডিং 15 যেহেতু এখানে আছে 15 নেওয়া আছে। ওকে, আমরা একটু বাড়াই দেই, 20 দেই, ছোট দেখাচ্ছে। ওকে, আমরা এখন এইটাকে দুই ভাগে ভাগ করব। তো আমাদের এটাতে দেওয়া আছে ডিভ অ্যাডমিন লেফট এবং কন্টেন্ট। অ্যাডমিন লেফট এবং কন্টেন্ট। তো অ্যাডমিন লেফটে কাজ করি, অ্যাডমিন লেফট হোয়াইট অটো পেডিং লেফট আমরা অ্যাডমিন রাইটটা দেই কমেন্ট। সরি, আমরা এখানে পেডিং দিয়েছি, ফ্লোট দেই, হলো এটি ফ্লোট লেফট
ফ্লোট, এখানেও ফ্লোট, ফ্লোট রাইট। দেখি সমস্যা হতে পারে। ওকে, পাশাপাশি আসতেছে, তো আমরা যদি ফিক্সড ওয়াইড দিয়ে দিই, ফিক্সড ওয়াইড দিলেই হতে পারে, যেহেতু আমাদের এইখানে অ্যাডমিন সেক্টরটা হচ্ছে আমাদের পুরা যে আমাদের কন্টেন্ট যেটা আছে এইটার জন্য যে অ্যাডমিন সেক্টরটা আছে সম্পূর্ণটাই আমাদের এই যে কন্টেন্ট এবং কমেন্ট, এইটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিয়ে একটাকে লেফট একটাকে রাইটে দিলে অটোমেটিক সে লেফট রাইট চলে যাবে। তো আমরা নির্দিষ্ট ফিক্সড ওয়াইড দিয়ে দেই। তো আমরা ওয়াইডটা ফিক্সড করে দিই, আমাদের ওয়াইডটা একটু লক্ষ্য করি। তো আমাদের কন্টেন্ট সেন্টার আছে কন্টেন্ট লেফট থেকে, কন্টেন্ট লেফটে ওয়াইড ছিল 615 থেকে আমরা কন্টেন্ট লেফটে গেছে 200, তাহলে থাকে আমাদের 415 এখানে আমাদের 415 ছিল ওয়াইড, এবং আমরা এখানে ওয়াইড দিতে পারি আসলে 415 থেকে 20 চলে গেলে তাহলে আমাদের 395 পিক্সেল। তো দেখি ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে, তো আমাদের এখন অটোমেটিক চলে আসলো। তো আমরা এইভাবে ফিক্সড ওয়াইড মানে অটো দেওয়ার কারণে সে অটোমেটিক নিচ্ছে, অটোমেটিক তার যতটুকু প্রয়োজন হচ্ছে সে ততটুকু নিচ্ছে, সেই কারণেই আসলে এরকম হচ্ছিল। তো আমরা যেহেতু এই কন্টেন্টের মাঝে আবার কন্টেন্ট ব্যবহার করলাম, আবার দুই ভাগে ভাগ করলাম, সেজন্য আমাদেরকে এখানে ওয়াইডটা ফিক্সড করে দেওয়া লাগলো। তো যদি আমরা মাঝে আবার ভাগ না করতাম, তো আমাদের এই দুই ভাগেই থাকতো, আমরা ভাগ করলাম না, সেক্ষেত্রে আমাদেরকে আসলে না দিলেও কোনো সমস্যা হতো না। তো আমরা একটু দেখি এখন এখানে আমাদের যে কালারগুলো আছে, আসলে এই যে এইটা আমাদের যে 10 কমেন্ট এবং অ্যাডমিন, এই দুটো আসলে দুইটা লিঙ্ক হবে। তো আমরা এই লিঙ্ক দিয়ে দেই, অ্যাডমিন এ এইচ রেফ হ্যাশ দেই। ওকে, এখানে /a, আর এটা 10 কমেন্টও দিয়ে দিই। এটা দুইটাই যেহেতু অ্যাডমিনের আন্ডারে আছে এবং অ্যাডমিনে এই দুইটা ছাড়া আমরা অন্য কোনো লিঙ্ক ব্যবহার করতে, তো আমরা ডাইরেক্ট দুইটার জন্য অ্যাডমিন/a দেই। এখানে আমরা কালার দিতে পারি, কালার দেই RGB লাল দিলাম। ওকে, এটা দিয়ে দেই, এবং যেহেতু লিঙ্ক আছে টেক্সট ডেকোরেশন নান করে দেই, নান। ওকে, ওকে, তো আমাদের কালার হয়ে গেছে। তো আমরা আমাদের নেক্সট পর্ব থেকে আমরা এই যে হেডলাইন এবং প্যারাগ্রাফের কাজটি করব। তো ধন্যবাদ সবাইকে।